Assalamu alaikum, a very good evening and welcome to another episode of Ion Business. Ion Business is live every Sunday at 10 o'clock. Today I have three guests I will introduce to you, but tonight I would like to speak regard to the festive season and the pandemic. How is it affecting the local community, how is it affecting the local small businesses and in business in whole of the UK and around the world. Today my guest on my very far right is celebrity chef Atikur Rahman, and then I have in the middle Barrister Abul Shahid and Abbas Shahid on my right. Gentlemen, very good evening and welcome to the program. Today the Abbas Chaudhry. Abbas Chaudhry, yes, Barrister Abbas Chaudhry. Today what I'd like to do, Atik Bhai, in terms of we are in nearly the middle of December, okay? And we normally this time of the year, restaurant, caterers, party goers, it's all very busy. Everything is busy. How is it affecting business like yourselves and life, in terms of through the pandemic where we are? The lockdown has been lifted. How difficult have it been for the last couple of weeks, and what are you planning for the festive season, and how are you planning it? First of all, thank you IN TV Shobre আমার আজকে দাওয়াত করার লাগি যারাও আছেন আপনারা থ্যাংক ইউ আর বেসিক্যালি আসলে বিকজ অফ দ্য কোভিড-19 এমলা ডিসেম্বর আমরা কোনো সময় পাইছি না এটা unimaginable. আমরা সব লাইফও এটা নতুন একটা জিনিস আইছে আর আমরা আল্লাহর কাছে দোয়া করি এটা জীবনে যাতে আমরা আর পাই না অ্যাবসলিউটলি বেসিক্যালি বিকজ মিডল অফ ডিসেম্বর আজ এ শেফ আমরা এ টাইমও এখন তো সম্ভবও না যে INTV নয় আমি ইন্টারভিউ দিতাম এ টাইমে আমরা অত বিজি থাকি very peak time of the year. Yes, অত বিজি থাকি আমরা এবছর যদি আপনি দেখেন আজ এ রেস্টুরেন্ট ইন ব্রিক লেন গ্রাম বাংলা ইজ কমপ্লিটলি ডেড মানুষ নাই আমরা এটা জীবনে কোনো দিন দেখছি না এটা কি তৈব এখন একমাত্র এই জিনিসটা কি ইয়েস আমরা প্ল্যান করতাম পারবো খেমলা বিজনেস করা যায় খেমলা কিতা বাট একমাত্র আল্লাহ ছাড়া এটা থেকে আমরা বাড়াই যাওয়ার কোনো রাস্তা নাই বিকজ আপনি দেখবা আজকে রাত্রে আমি INTV বইয়ে একটা জিনিস আপনারা লইয়া একটা প্ল্যান করলাম নেক্সট ডে কিন্তু ঘুম থেকে ওঠার পরে এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা নিউজ আপনি পারা আপনি নিজেও জানতেন না আজকে দেখা আপনি 400 মানুষ ইনজুর্ড হয়েছে বা পজিটিভ হয়েছে নেক্সট ডে ঘুম থেকে উঠে দেখা 800 হয়ে গেছে ডাবল because আমরা কিছু যে আমি প্ল্যান করিয়া করবা নো শহলর দায়িত্ব for the last 1 year Shahid bhai Abbas bhai in the last year in terms of business and in terms of working আপনারা তো in laws আসো যেমন clients how are they seeing you এটা মানে how it's been very difficult for your for yourself the clients and the customers. Festive season বলতে আমরা কি তা বুঝি festive seasonও আমরা দেখি যে আমরা যেহেতু ব্রিটিশ কালচারের লগে ওতপ্রোতভাবে জড়িত ফেস্টিভও লার্জ স্কেলে মানুষ শপিং করে সোশ্যালাইজিং করে গিফট দেয় মানুষ স্পেন্ড করে বিজনেস কমিউনিটির দেয় এটা একটা চমৎকার সুযোগ যে আমরা এই সময় আমরা প্রফিট করি আমরা সেল থাকে টার্নওভার থাকে এবং অন্যান্য সময়ের যে ক্রাইসিস কাল বা রেইনি সিজনও এই যে টার্নওভারগুলো যে accumulation for the worst days এইগুলারে করতাম পারি এই টার্নওভারগুলো দিয়ে আমরা যে বিজনেস যেটা এটাতে কিন্তু গত অলমোস্ট মার্চ থেকে শুরু হয়েছে সম্ভবত ফেব্রুয়ারি থেকে আপনি দেখলেন যে প্যান্ডেমিকের কারণে লকডাউনের কারণে মানুষ বাড়া যেতে পারে না মানুষের আর্নিং নাই এটা বিজনেস কমিউনিটি এজ এ হোল সাফারিং তো আমি যেটা মনে করি যে যেহেতু এটা একটা মানে ভাইরাস আইছে এবং এটা তো মানে যদিও আমরা দেখছি যে ভ্যাকসিন আইছে কিন্তু ভ্যাকসিন দেওয়া হইব কিন্তু লার্জ স্কেলে ভ্যাকসিনটা দিতে হইলেও তো একটা সময়ের দরকার আছে we need 6 months to at least 6 months to 8 months so আমরা স্টিল লোর পয়েন্ট থেকে কইমু যে সোশ্যাল ডিস্টেন্সিং যে ফেস মাস্ক এগুলো মেনটেন করতে হইব বাবল যে 3 ফ্যামিলির ঊর্ধ্বে যাওয়া ঠিক না এবং একটা দেখবা যে এই যে মেনটেন করাম বা আপনি দেখছেন আপনার লোকে আর্লিয়ার যেটা শেয়ার করলাম আমরা যে অক্সফোর্ড স্ট্রিটে এখন মানুষ যে লার্জ স্কেলে গিয়ে শপিং করা শুরু করছে এইটা থেকে হইব কিটা আবার এই যে এটা বাড়ে যাব এই যে ইনফেকশনের রেটটা বাড়ে স্পাইক উইল ইনক্রিজ আমার কাছে মনে হয় আপনার
obviously বড় যেগুলো রিটেল স্টোর they will have the customers probably obviously they can maintain. Last Saturday was the first Saturday of the Christmas peak. 1.5 billion pound is supposed to be have been on the retail sector. This is the sale that's gone on last Saturday. Last Saturday 1.5 billion pound is a lot of money. Yeah, a lot of money. আমি বলবো আমাদের যে কমিউনিটির যে বিজনেসগুলো আছে তাদেরকে, কারণ মানুষ kind of like a cautious, they are they maintaining these social distancing or they are doing all the steps necessary to protect people, so আমাদেরকে বোধ একটু পাবলিসিটি তাদের কমিউনিকেশন উইথ দ্য কাস্টমার এটা বাড়াইতে হবে, তাইলে হয়তো আপনি মনে করেন যে এস্টাবলিশমেন্ট হলে যে সেফটি নেট দিছে তারা, ইট ইজ ইন প্লেস, ইজ দ্য কনজিউমার মেইনটেইনিং দ্যাট, এটা কেটা মনে করেন? এটা অনেক সময় দেখবা যে ডিফিকাল্ট হইব, কারণ আপনি দেখলা এই যে রেস্টুরেন্টগুলো খুলছে, পাবগুলো খুলছে, মানুষ যাইব তারা আত্মীয় স্বজন নিয়ে ফেস্টিভ সিজন, কিন্তু তারাও যে এখন গভর্নমেন্টে গাইডলাইন্স দিছে যে কিভাবে আপনি কাস্টমার ঢুকাইবা, কিভাবে কাস্টমাররা একটা জিনিস কিন্তু আপনার লগে আমি শেয়ার করতাম চাই। অনেক পেশেন্ট দেখা গেছে করতে গিয়ে পারছে না, স্টিল কোভিডে এফেক্টেড হয়েছে। এটাও কিন্তু একটা বোঝার বিষয়। আপনি আটলে কিন্তু ওষুধ খাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা বুঝলেন আমি কিতা কইতাম সারাম, যারা সেফলি আসিল এরা হয়েছে, বাট এটা কিন্তু এখন এমন এক সিচুয়েশনের মাঝে হয়েছে, আমি মনে করি ইয়েস মন বল তোরা বাড়ি তুলব, কিছু শক্তি আন্তরিক ধৈর্য বলে না, এটা হইলে ইনশাল্লাহ যদি মহুত ভালো থাকে তো হইব, আর নাইলে এটা থেকে আপনি বারো যেতে পারতেন না। ভ্যাকসিন বারো হয়েছে, এরপর ওই তো ওষুধ বাড়ানোর পরেও আমরা ডরালাম। তবে তারপরেও এখন মানুষের কাছে আমার মনে হয় কিছুটা ভয় কম, এই কারণে যে আপনি দেখেন ইনফেকশন রেট সো হাই কম্পেয়ার টু ইন মার্চ, যখন আমাদের কমপ্লিট লকডাউন ছিল। বর্তমান ইনফেকশন রেট ইজ হাই, বাট মানুষ ইনফেক্টেড হচ্ছে, কিন্তু আপনি মৃত্যুর হার, দ্য অ্যামাউন্ট অফ পিপল গেটিং ইনফেক্টেড, বাট অবভিয়াসলি মৃত্যুর পরিমাণ কিন্তু অনেক কম। মানুষের মধ্যে সাহসটা কিন্তু আসছে, তারপরে ভ্যাকসিন আসছে, এটা হয়তো মানুষকে কিছুটা উদ্বুদ্ধ করবে যাওয়ার জন্য এই সিজন। Do you agree with me saying that a lot of people are putting it behind their back and saying, look, let's carry on, or do you think এটা ডেঞ্জার? তো ডেঞ্জার হইল কি যে ঠিক আছে, যে মানুষের যে ইনফেকশন রেট বাড়ছে, মানুষের হসপিটালাইজেশন একটু কমছে, যেমন হার্ড ইমিউনিটি যেটা আমরা কই, হসপিটালাইজেশন কমছে বা মৃত্যুর হার কমছে, কিন্তু স্টিল বলনারেবল যে বাইয়া কইলা যে মানুষ গরো থাকিও তো এটা ওর বলনারেবল আত্মীয় স্বজন আছে, যেমন মনে করি কেউ আছে মা বাপ যারা বয়স 60 ঊর্ধ্ব অথবা 70 ঊর্ধ্ব। এই জন্যই আমরা আমাদের কমিউনিটির যেটা অ্যাওয়ার করতে হইব। আমরা তো সাফার করছি, বিজনেস কমিউনিটি সাফার করছে এই প্যান্ডেমিকের কারণে, এটা সবার দেশ সমান, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যতটুকু সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং বা গাইডলাইন মানিয়ে চলতে হইব আনটিল লার্জ স্কেল ভ্যাকসিন। আমি আপনার লগে শহীদ ভাই, আমি আপনার লগে একমত, বিকজ আমরা যে কমিউনিটি, আমরা তো মোস্ট ভালনারেবল। দ্য বাংলাদেশি কমিউনিটি ইজ দ্য হাইয়েস্ট রিস্ক ফ্যাক্টর অফ কোভিড। তো আমরা কমিউনিটি যদি বুঝই না আর মানই না, উই আর দ্য ফার্স্ট টার্গেট amongst our counterparts. Exactly. So এটা জিনিস হলো, আপনি যদি মানেন না আপনি ঠাপ্প পড়বা হইব, বাট একটা জিনিস হলো আপনার ক্যান্সার বা এখন মানুষের ক্যান্সার হে নিশ্চিত মারা যাইব, এর বাদেও তো সব কিছু হে করেন। কোভিডে তো আপনি নিশ্চিত মরতা নাই, এটা তো বুঝছেন কি, নিশ্চিত তো আপনি মারা যাইতে নাই, কিন্তু ক্যান্সার তো আপনি নিশ্চিত মারা যাইবা। কোভিডও যেটা কইলা আমি তার লগে বাইর লগে 100% এগ্রি করি। ইয়েস, আপনি সব কিছু মেনটেন করুক, আর রুল রেগুলেশন সবটা মেনটেন করুক, এর বাদে যদি হয়ে যায় দ্যাটস ডিফারেন্ট। বা এখন ঘটনা হয়েছে যেটা আমরার মাঝে দেখলাম, আপনি যেটা করা বাঙালি কমিউনিটির মাঝে কুচ্ছু তো মেনটেন করতে রাজি নাই। আমরা সব কিন্তু সব জায়গার মাঝে আমরা এক্সপার্ট, আমরা আপনি আমার মাথা লাগাইয়া দেখো গা 8 জনের মাথা, আমরা সবটা বুঝি, কিন্তু বুঝি কেমনে বুঝতাম আমরা। অনেক সময় আমি ব্রিকলিন আমার গ্রাম বাংলা রেস্টুরেন্ট, আমি প্রায় সময় মানুষ দেখি মাস্কও নাই, কুচ্ছু নেই, কইলে আরো দেখা যায় রাগ সচেতনতার যে অভাব, এটা খুবই সাফার করব। মানে আপনি যখন যাইবো হোয়াটসঅ্যাপে যদি যাই কইরা আমরা কমিউনিটি কিটা আরো এনকারেজমেন্ট লাগে নির্জনে যে ওটা খরো উই মাস্ট ফলো, বিকজ সকল আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিস কইতাম চাই, যেটা বাইরে কইছেন, আমরা ফ্যামিলির সবারও মা বাবা আছেন, আমরা আমার কথা কেয়ার করি না, এটলিস্ট আমার ফ্যামিলির কথা আমি কেয়ার করতাম। জি, আমরা ইয়াং হয়তো আমরা খুঁজলে আমরা সাবাই করে নিতে পারবো, মা বাবা কিতা করবো এটা চিন্তা করে এটলিস্ট সব কিছু মানিয়ে চলা দরকার আমি মনে করি। লাইফ গোজ অন, আপনি আপনার শপিং করতে হইব, রেস্টুরেন্টে যাইতে হইব, পার্টি করতে হইব, কিন্তু এই যে ফেস্টিভ সিজনে শপিংও আছে, হ্যাঁ, আর সেলও আইব,
কিন্তু আমি পার্টিকুলারলি আমার কমিউনিটি বাংলাদেশি কমিউনিটির সাজেস্ট করবো যে এই যে মাস্ক যে পার্টিকুলারলি এই যে মাস্ক পরার যে কতটুকু একটা বেনিফিট যে একজন মানুষের আপনি নিজে আপনার নিজের প্রোটেকশন করলা এবং যদি আপনার কোনো কারণে তাকিয়ে থাকে তো অন্যজনকেও আপনি প্রোটেকশন করলা এই মাস্ক ভেরি ইম্পর্টেন্ট এবং যে ওয়াশিং হ্যান্ড যে বাড়া থেকে আইলে এই দুইটা জিনিস যদি অন্তত মেনটেন করা হয় কিপ ডিস্টেন্স যতটুকু সম্ভব দেন আপনি শপিং করুকা ক্রিসমাসের শপিং করুকা কোনো সমস্যা নেই বিজনেস এখন তো বিজনেস কমিউনিটির জন্য যদিও মানে লার্জ স্কেলে এটা আগের মতো হইতো না টার্ন ওভার আবার তারাও বিজনেস কমিউনিটির প্রতিও আহ্বান থাকবো যে আমরাও যেমন আমাদের ল ফার্মও আমি মেক শিওর করি যে কাস্টমার আইবার আগে যে ফার্স্ট হইল গিয়া টেম্পারেচার আসেনি সেকেন্ড হইল গিয়া মাস্ক পরা আসেনি থার্ড হইল গিয়া যতটুকু সম্ভব দূরত্বটা কি ডিসকাশন করা যায় এইরকম বিজনেস কমিউনিটির ফেসিলিটি দিতে বাট আপনি একটা জিনিস যেটা কইছেন যে আমরা বাঙালি হল কতক্ষণ সচেতনের এটার আনসার আমি দিই আপনারে আপনি যদি হোয়াইট শপ হল মার্কেট দেখেন আর বেতলানগিরির মার্কেট দেখেন মোটামুটি বুঝলেই আমরা কতক্ষণ সচেতন খুব বেশি মানুষের গ্যাদারিং Shahid bhai, Atik bhai and Abbas bhai, Ami always in this program, always say it out loud and clear that Amra, we need to be more careful, we need to protect ourselves, we need to protect others. Amra, Shoklordai, we need to look out for each other. And Amra community, I know and everybody knows that we are the most vulnerable. And Amra community, if we don't get the message out there will be more more hospitalization, more deaths, and which we can avoid. আমরা করতে পারবো একটা জিনিস দেখো যে এখন যদি আপনি যেভাবে মানুষ ডেইলি 12,000 মানুষ করি মিনিমাম ইনফেকশন না এর মাঝে ডেইলি যদি 1,000 মানুষ করি হসপিটালাইজ হয় যে হসপিটালের ক্যাপাসিটি আছে কোনো সময় তারা তোমার যে কেয়ার দিত এই ক্যাপাসিটি আছে কিনা এখন দেখছি অনেকের মাঝে এই ধরনের একটা আইছে তো ভ্যাকসিন আরম্ভ হয়ে গেছে একটা আর কিছু হইতো না এটা ঠিক নাই কারণ ভ্যাকসিন আপনার আতয়ে পৌঁছতে হইলে আরো 6-7 মাসের দরকার আছে probably longer but let's get in Abbas by here in terms of আমরা যে festive season IC আমরা যে বারাইতা আমরা যে করতাম encouraged to go to Atik Bhai's restaurant have a staff party I mean should really in terms of আমরা এটা কতটুকু push করতাম to do it or not to do it না যেটা আমরা এতক্ষণ ডিসকাস করতেছিলাম অবশ্যই আমাদের ডিসটেন্স মেইনটেইন করতে হবে তো এখন এই বছরের জন্য আমার মনে হয় at least যে পার্টিং এগুলা অবশ্যই আমাদের পরিহার করা উচিত as a business আপনি তো 10 জন লইয়া গিয়া এইগুলা জি হয়তো আপনি হয়তো ইয়ং চিন্তা করতেছেন ও ইউ হ্যাভ a very good health and everything but end of the day আতিক ভাই যেটা বলছেন আপনার ফ্যামিলি আছে ফ্রেন্ডদের ফ্যামিলি আছে তারা বাসায় যেতে পারো যারা বয়স্ক আছেন তাদের জন্য স্টিল রিস্কি থাকে যে তো অবশ্যই আমাদের এই বছরের জন্য আমার মনে হয় পার্টিং বিগ গ্যাদারিং উই শুড অ্যাভয়েড big gathering then the business আমাদের বিজনেস কমিউনিটির বিজনেস এখন ঘটনা হইলো এক্সাম্পল আমার গ্রাম বাংলা রেস্টুরেন্ট এখন আপনি যদি স্টাফ ফাটি দিই না আমার রেস্টুরেন্ট হয় না আমার বিজনেসও কি তৈব ইয়েস দেয়ার ইজ এ সলিউশন হইলো আমরা গ্রাম বাংলা অনলাইন সার্ভিস চালু করছি আপনি মনে করেন আপনার ফ্যামিলি মা বাপ তৈয়া কেউ আইতা হাই রিস্ক আইতাখানে আপনি অনলাইন অর্ডার দোকান আমরা একটা জিনিস জানি রাখো এই কারি ইন্ডাস্ট্রিটা কিন্তু বাঁচাইয়া রাখতে হইব তো আপনি অনলাইনের মাধ্যমে যদি অর্ডার দেন সবটার সলিউশন আছে আপনি ইউজ করতে না সেটা তো অবশ্যই অনলাইন যে পার্টিটা করতেছি চাচ্ছিলেন যে রেস্টুরেন্টে গিয়ে আপনি পার্টি করবেন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে না করে বলছে যে অনলাইনে অর্ডার দিয়ে দেন ঘরে বসে বর্তমানে the curry industry example Bakka we moved because of the pandemic আমরা Bakka online facilities gesi is changed what could have been changed very trend has changed and very quickly we've adapted to it which we maybe have supposed to have done it 2 years ago but we've done it in a couple of months the most chocolate good website and so on so really you could sit in your office get your parties done get the plus good news হলো গ্রাম বাংলা প্রথম রেস্টুরেন্ট যে আপনারা অনলাইন 12-13টা চাটনি বর্তা আপনারা ডেলিভারি দেয় So really, businessmen like Atik Bhai, which we need to encourage obviously safe festive season, partying, how you can get it to your office and how to maintain the safe distancing. But if we, আমরা যখন বাড়াইও না ওই জন্য যে Saturdays the West End or the
visibility হইছে I mean that is quite overwhelming. I mean, we are going to see an effect on the NHS. We are going to see the effect on the death rate, emergency services, infection. because that is overloading the system. Exactly. বুঝছেন নি? তো এই বিষয়ে really I mean তখন তো রেস্টুরেন্টগুলো ওভারওয়েলম থাকবো। আসলে সবটা মিলাইয়া আপনি দেখো আমরা কিন্তু এখনো এর মধ্যে 3 জন আমরা 60 জন লইয়া চলা এক জিনিস আর একটা দেশে চালানি হলো ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট Of course. বেসিকলি এখন যদি লকডাউনও দেয় গভর্নমেন্টে ইকোনমিক সিস্টেম গোয়িং ডাউন যারা কান্ট্রিকে রুল করেন বা ফাইন্যান্সিয়াল মার্কেট যারা লুক আফটার করে তারা গভর্নমেন্টের দিকে চিল্লায় হে লকডাউন কি কোয়েশন হলো কি গভর্নমেন্টে আর একটা লকডাউন দিয়ে পারবো কিনা এখন ফেস্টিভ সিজনও আচ্ছা এই যে 1 মাস লকডাউন দিছে বরিস জনসন দিয়ে খুলছে এটার দুইটা কারণ একটা হইলো গিয়া যে এই যে ক্রিসমাসের সময় যে বিজি করে বিজনেস কমিউনিটি এটা খুবই দরকার আছে বিলিয়ন 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 পাউন্ডসের লস হয়ে যাব যদি এটা না গভর্নমেন্টে আফটার ইয়েস আপনি যেটা কইছেন আপনি যদি সিটি দেখেন ইজ ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট সিটিও আপনি কইতে পারতেন না পিকারলি সার্কাস অর্থাৎ গিয়া দেখবো আপনি মানুষ কিন্তু অ্যাকচুয়াল সিটির তো মানুষ নাই ইভেন ব্রিকলেন কুলার পরে কি হইছে নো ইজ ট্রাস্ট মি ইজ নো পিপল ইন দেয়ার So আপনারা তো লোক people are going to restaurant as much নেই না ব্রিকলেন কি তার লাগি এফেক্টেড ওয়াই ব্রিকলেনের মেইন ব্যবসা হলো টুরিস্ট দিয়া তো কোনো টুরিস্ট আইতে পারেন না এখন নো আমরা জিরো সো এই যে লকডাউন যে ওপেন হওয়ার পরেও যেভাবে মানুষ যে এটারে যে অবহেলা করে এটার একটা পরিণতি আছে এবং এটা দেখবা যে এই 1 মাসে এটা রিকাশনটা very deep হবে রিকাশন অনেক ডিপ হইব ইনফেকশন রেট বাড়বো মানুষ মারা যাইবো ভ্যাকসিন এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব না বাট এনিওয়ে ডিসেম্বর অমনিও কিন্তু মানুষের ফ্লু টুলু বেশি হয় December, this is going to add on top of it, isn't it? This is going to add on top of it. সবটা মিলাইয়া মানে আমরা রং সাইডও আছি আর কি But we are in the west part of the year, which the season of some of the respiratory disease is beshi. Yeah. And having the pandemic, having COVID-19 on top of it, it had to double, triple in terms of hospitalization and emergency all over one. একটা জিনিস আছে আজ বাই বেরেস্টা তাই একটা জিনিস আছে তাই মানুষে যারা আইলো সপ্তাহ চেক করিয়া তাই দেখলা ইজ ফেয়ার না বা আমরা রেস্টুরেন্ট চালাই আমরা যদি কোভিড ছাড়াও রেস্টুরেন্ট চালাইতে হলে আমরা অনেকটা রুল রেগুলেশন মানা লাগে এখন কিন্তু আমরা উপরে কিতাব আমরা নর্মাল রুল রেগুলেশন সবটা তো মানা লাগে ফুড হাইজিন সবটা হেলথ অ্যান্ড সেফটি হলতা মানলা প্লাস চিন্তা করতে নেই আমরা উপরে কোভিডের আরো একটা রুলস তো আমরা সবটা মিলাইয়া মানে সবচেয়ে আমি মনে করি সবচেয়ে বেশি সাফার করতাম আমরা রেস্টুরেন্ট সবচেয়ে বেশি সাফার করতাম আতিক ভাই Shahid Bhai and Abbas Bhai, which for a couple of weeks or week or two, is it going to really benefit businesses like Atik Bhai? I mean, after the online systems, but I'm sure you have clients who are like Atik Bhai, who's got a restaurant, who's got a takeaway and a different business. It will survive this the festive season or business to aito nai এরা যে গত 6 মাসে বা 8 মাসে যেটা সাফার করছে বিজনেস কমিউনিটি পার্টিকুলারলি ক্যাটারিং সেকশন এমনিতেই দেখবা যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা যে অনেক বিজনেস অলরেডি কোলাপস হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো যারা প্ল্যান আছে যেমন আতিক ভাই কইছেন যে অনলাইন স্টার্ট করে দিয়েছেন এইরকম যারা প্ল্যান আছে যে প্ল্যান করতে হইব আপনি দেখুক আজ সৃষ্টির প্রথম থেকেও মানুষ কিভাবে করে চলাফেরা করে যে বুদ্ধি দিয়া তার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে দেয় হ্যাঁ যে অ্যাডভান্স থিঙ্ক করে যেমন এই যে ভ্যাকসিন আবিষ্কার হইলো তো আপনি দেখবা যে স্প্যানিশ ফ্লুর সময় মানুষে চিন্তা করছে যে কিছু মানুষ সার্ভাইভ করে দিচ্ছে তো এরা সার্ভাইভ কিলা করলো তার কাছ থেকে এই যে নিয়া এই যে প্লাজমা ট্রিটমেন্ট করছে এই যে সময় এটা হইলো কি বুদ্ধিভিত্তিক সার্ভাইভাল তো এখন যেটা মানে এই যে আমার আতিক ভাই যেটা হইলা যে আমরা বিজনেস কমিউনিটি হলে আমরা স্ট্র্যাটেজি বদলাইতে হইব যদি সার্ভাইভ করতে হয় আমি জানলাম যে আমার নিজেরও রেস্টুরেন্ট আছে এই যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি গিয়ে পার্টিকুলারলি মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব নয় যেখানেও এখানেও আপনি নতুন করে স্ট্র্যাটেজি করতে হইব করিয়া মানুষকে সার্ভিস দিতে হইব অ্যাবসলিউটলি এই অনলাইন বা আপনি অ্যাডভার্ট করলা যে আপনার গরু নিয়ে আমরা সার্ভ করি দিয়াইমু আমরা দিমু বা আপনার যদি স্মল পার্টি হয় আপনার গার্ডেন হয় তো এই ধরনের যে অনলাইন বিজনেস করিয়া বা যে স্ট্র্যাটেজি বদলাই যাও
এই ধরনের যারা করবো আমার মনে হয় তারা এই কিছুদিন যদি আরও সার্ভাইভ করে হয়তো আল্লাহর রহমতে যে ভ্যাকসিন হয়েছে লার্জ স্কেলে ভ্যাকসিন দিলে লাইফস্টাইল নর্মাল হইব এবং বিজনেস কমিউনিটি সার্ভাইভ করতে পারবো। There is, I mean, the Tura money math in terms of not in government but outside. There could be a lockdown in January. There is Okay. possibility. The possibilities are yes. great. Okay, to be another lockdown. তখন আপনি কইরা যে আপনার একটা রেস্টুরেন্টের জব like Atik Bhai or bigger, but originally not having the festive boom of the business and coming into January and having another lockdown for another 2 week, 1 week, whatever. It is a customer base as the customer the business or the customer base as you know is it No. where is it? It's all এনার মাঝে একটা জিনিস এটা অনেক সময় আমরা দর্শকে কিবা বইয়া দেখরা যে আপনারা রেস্টুরেন্ট হলে কি তার লাগে তো কমপ্লেন করতা আপনারা তো 50,000 পাউন্ড লোন পাইছেন প্লাস গভর্নমেন্টে আপনারা ফান্ড দিছে ইয়েস এটার আনসার আমি আপনারা দিই এক্সাম্পল আমি বিজনেস আমি 50,000 পাউন্ড পাইছি বাট আমার যে অতদিন বিজনেস আমার লকডাউন আছিল আমি তো অলরেডি 36,000 পাউন্ড অলরেডি আমি Atik Bhai, we will, sorry to interrupt, we will continue this after a small commercial break. No problem. Viewers, stay with us, grab yourself a nice cup of tea and we'll come back in a short while. Nice discussion. ওয়ার্ল্ড রেমিটে আমরা বুঝতে পারি যে যাত্রাটি কি, এটি কিভাবে মাঝে মাঝে একটু দূরত্ব নিতে পারে আমাদের একসাথে আরো কাছাকাছি আনার জন্য। আরো সংরক্ষণের উপায় সহ আপনি যখন আরো পাঠান, ওয়ার্ল্ড রেমিট এখানে আপনার জন্য, সুতরাং আপনি যেন তাদের জন্য থাকতে পারেন। আমাদের ফ্যাক্টরি স্বপ্ন ঘুরি অনেক রকম ফ্লেভার দিয়ে আমরা বানাই ড্রিম অ্যারোমা টেস্টি ভেরি মিষ্টি অ্যারোমা ভালোবাসি অ্যারোমা টেস্টি ভেরি মিষ্টি অ্যারোমা ভালোবাসি তাই তো অ্যারোমা আইসক্রিম খেতে বাবা চলে আসে। অ্যারোমা আইসক্রিম আপনাদের কাস্টমারের প্রিয় Aroma Ice Cream. Warning, remember, never use a mobile handset when driving. It's dangerous and you could be fined. If you're involved in an accident, call Automec on 0208 983 2088. ব্যাকটন রিটেল পার্কে কাঁচা বাজার এক্সট্রা ভেজিটেবল এবং ফ্রুটসের এক বিশাল আয়োজন এর আগে আপনি কখনো দেখেননি। সামাজিক দূরত্ব বজায় রেখে আপনার পরিবারের জন্য মন ভরে শপিং করুন। পাবেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নানা রকম তরতাজা শাকসবজি ও ফলমূল সুলভ মূল্যে। ভিন্ন ভিন্ন আইটেমে থাকছে ভিন্ন ভিন্ন অফার। কাঁচা বাজার এক্সট্রা 3A ব্যাকটন রিটেল পার্ক, লন্ডন E6 6LA। বারেট রোড, মাইল্যান্ডে FRJ ট্রাভেলস, আপনার দীর্ঘদিনের বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট, মানি ট্রান্সফার এবং কার্গো। বাংলাদেশ বিমান সহ বিশ্বের প্রধান প্রধান এয়ারলাইন্সের টিকিট পাবেন এখানে কম মূল্যে। এছাড়া FRJ ট্রাভেলস লো কস্ট হজ ও উমরা স্পেশালিস্ট। মানি ট্রান্সফার এবং কার্গো সার্ভিসে আমাদের সুনাম দীর্ঘদিনের। FRJ ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক। 85 বারেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজাত ইসলামী মার্কাজ এখানে বাচ্চারা হাফিজি পড়তেছে, বিশেষ করে এই মাদ্রাসায় অন্ধ বাচ্চারা লেখাপড়া করে। আলহামদুলিল্লাহ, আপনাদের দান, আপনাদের আন্তরিকতায় এই মাদ্রাসায় ছেলেরা লেখাপড়া করে। যত ভাই বোনরা নাজাত ইসলামী মার্কাজে দান করেন সকলকে আমি অনুরোধ করব আপনাদের লিল্লার গরু এবং খাসি এবং যে কোনো সময় যদি আপনারা চাউল দান করেন তাহলে এই মাদ্রাসার ছেলেরা আপনাদের এই দানে উপকৃত হবে। এখানে যারা আছে সবাই অন্ধ, কেউ চোখে দেখে না। আজকে যারা লাঞ্চ খাইতেছে, মাশাআল্লাহ, কিছু দেখো না, সে দেখে কিছু দেখো, সে কিছুই দেখে না। দেখুন তারা লাঞ্চ করতেছে আজকে। আমি সকল ভাই বোনদেরকে বলবো আপনাদের লিল্লাহ সাদাকা খয়রাত নাজাত ইসলামী মার্কাজে আপনারা দান করুন, আল্লাহ আপনাদেরকে জাযা দান করবেন।
Assalamu alaikum and welcome back to IOM Business. My guest today is Mr. Atikur Rahman, the celebrity chef, and I have Abul Shahid, barrister, and Abbas Chowdhury. We were discussing in terms of the festive season and the pandemic, how it's affecting our community business and life in general. So Atik Bhai was really talking about the grant. You were saying something about the grant before we went to break. So if you want to pick up on that, Atik Bhai. যেটা আসলে অনেকজনে আমরা প্রোগ্রাম কিবা দেখা দেখে করা রেস্টুরেন্ট বিজনেস যারা আছেন তারা তো লালই গেছেন সবে আমরা যেটা আমরা সবসময় ফেস করি যে অলরেডি তারা গ্রান্ট দিছে প্লাস বাউন্স ব্যাক লোন Well, it's not just for the restaurant it's for businesses. বাট আমরা কথা মানে সব রেস্টুরেন্টে পাইছে এটা তো রিস্ট্রিক্ট যতক্ষণ খেয়েবিলিটি আছে মনে করেন আমি 50,000 পাইছি বাট আমার রেস্টুরেন্টটা যে বন্ধ আছে অলরেডি আমি 36,000 পাউন্ড আমি অলরেডি রেন্ট দিয়ে আসছি আপনি 50,000 পাইছেন কি গ্রান্ট loan. Okay. That is by choice. That is by choice. After obtain খরচইন বুঝছেন it is repayable. It is not a grant. Already তো আমি 36 পাউন্ড রেন্ট তো আমার মাফ নাই বাট আমার বুঝলানি আমি কি তা আমার বিজনেস ক্লোজ অথচ আমি অলরেডি 36,000 পাউন্ড রেন্ট দিলেছি বাট আপনি যদি ই লোন যদি ফাইতা না এই লোনের ফ্যাসিলিটি তাহলে ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট আপনি সাম ওয়ে এটা করতে পারলাম না নাকি দা আদিক ভাই এই যে লোন ওয়ার্ল্ড রেমিটে আমরা বুঝতে পারি যে যাত্রাটি কি, এটি কিভাবে মাঝে মাঝে একটু দূরত্ব নিতে পারে আমাদের একসাথে আরো কাছাকাছি আনার জন্য। আরো সংরক্ষণের উপায় সহ আপনি যখন আরো পাঠান, ওয়ার্ল্ড রেমিট এখানে আপনার জন্য, সুতরাং আপনি যেন তাদের জন্য থাকতে পারেন। This program is sponsored by World Remit, a better way to send money.